বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। বড় মজার কথা তা, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। বড় মজার কথা তা, শ্রদ্ধা মূলে কৃষ্ণ নাম হাটেতে বিকায়। বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। যত ভক্ত বৃন্দ বসি অধিকারী দেখে নাম বেছে দর কষি। যত ভক্ত বৃন্দ বসি অধিকারী দেখেলা বেশে দরকশি। যত ভক্ত বৃন্দ বসি অধিকারী দেখে নাম বেছে দর কষি। যত ভক্ত অধিকারী দেখেলা বেছে দর কষি। যদি নাম কিনিবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই। যদি নাম কিনিবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই। তুমি কিনবে কৃষ্ণ না দস্তুরি লইব আমি পূর্ণ হবে কাম। তুমি কিনবে কৃষ্ণ না দস্তুরি লইব আমি পূর্ণ হবে কাম। বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। বড় সুখের খবর গায়, সুরভি বড় দয়াল নিত্যানন্দ শ্রদ্ধা মাত্র লয়ে দেন পরম আনন্দ। বড় দয়াল নিত্যানন্দ
মাত্র লয়ে দেন পরমানন্দ। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই সকল সম্বল দেন। হরে কৃষ্ণ। তা আপনারা মায়াপুর থেকে গঙ্গা জলঙ্গি নদী পার হইয়া যখন এই পার এলেন, তখন আমরা গোদ্রম দ্বীপে প্রবেশ করলেন। আপনারা এই গোদ্রম দ্বীপে বর্তমানে যে স্থানে আছেন এ হচ্ছে সুরভি কুঞ্জ। আর এর আগে যে স্থান দর্শন করে এসেছেন সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, তার বাসস্থান এবং তার সমাধি এবং তার সেবিত শ্রী শ্রী গৌর গদাধর দর্শন হয়েছে। আচ্ছা, ওইখানে উনি বাস করতেন এবং এইখান থেকেই উনি মায়াপুরে মহাপুরুষ জন্মস্থান দর্শন করে সেই যোগপীঠ তিনি আবিষ্কার করেন এবং সেই যোগপীঠে তিনি 1906 সালে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এবং মদনমোহন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ এবং সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ সেখানে স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন, যাকে বলা হয় যোগপীঠ, মহাপ্রভুর জন্মস্থান। আর এইখানে ভক্তিবিনোদ ঠাকুর কী করেছিলেন, তিনি নামহট্টের প্রধান কেন্দ্র স্থাপনা করলেন। বুঝতে পারছেন? এখানে তার রচিত নামহট্ট বিষয়ক যে গোদ্রম কল্পাট দুই গ্রন্থ আছে, তাতে প্রতিটা প্রবন্ধের শেষে লেখা আছে ইতি শ্রী সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, কেরব, সুরভিকুঞ্জ, পোস্ট অফিস, স্বরূপগঞ্জ, জেলা নদিয়া। সেই সুরভিকুঞ্জ আর এর নিকট একটু আগে আছে সেই পোস্ট অফিস, স্বরূপগঞ্জ পোস্ট অফিস। বুঝতে পারছেন? এইখানে ভক্তিবিনোদ ঠাকুর কী করেছেন, তিনি নামহট্টের প্রধান কেন্দ্র স্থাপনা করে সমস্ত বাংলা এবং উৎকল দেশের ভক্তগণকে সংগঠিত করে নামহট্টের মাধ্যমে প্রচার কার্য পরিচালনা করেছেন। তো এখানে নাম সুরভিকুঞ্জ কেন হলো, কারণ আপনারা জানেন ব্রজলীলা চলাকালীন সময়ে ব্রজবাসীরা প্রতি বছরে কার্তিক মাসে, দামোদর মাসে তারা কি করতেন, তারা ইন্দ্র পূজা করতেন। কেন ইন্দ্র পূজা করতেন? ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা। ইন্দ্র সন্তুষ্ট হইলে দেশে বৃষ্টিপাত হবে এবং দেশে ঘাস হবে। আর ব্রজবাসীরা যেহেতু গোয়ালা জাতি, গোপজাতি, তারা গোপালন করেন, গাভীগণ সেই ঘাস খেয়ে জীবন ধারণ করেন এবং প্রচুর পরিমাণে দুগ্ধ প্রদান করেন। এই জন্য প্রতি বছরই কার্তিক মাস তারা কি করতেন, এই ইন্দ্র পূজা করতেন। কৃষ্ণ যখন 7 বছর বয়স্ক বালক, তখন একদিন দেখলেন যে সমস্ত ব্রজবাসীরা গভীর রাত থেকে বিভিন্ন প্রকার দ্রব্যাদি তারা রন্ধন কার্য করছে, নানা রকম অন্ন ব্যঞ্জন, রুটিকা, পিঠা পানা। তিনি জিজ্ঞাসা করলেন, আজকে ব্যাপারটা কি, এত সকাল থেকে ভোর রাত থেকে এত কিছু রান্নাবান্না কেন চলছে? তখন নন্দ মহারাজ বললেন যে আমরা গোপজাতি, ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, তাই ইন্দ্রকে সন্তুষ্ট করবার জন্য আমরা বৎসরে একবার কি করি, এই এই ইন্দ্র পূজা করে থাকি। আজকে সেই ইন্দ্র পূজা, ইন্দ্র সন্তুষ্ট হইলে কি হবে, বৃষ্টি দেবে, তাতে ঘাস হবে, আর আমাদের গাভী সকল সে ঘাস খেয়ে খাবে আর প্রচুর পরিমাণে দুগ্ধ প্রদান করবে। তখন কৃষ্ণনন্দ মহারাজকে বুঝালেন যে না, আমাদের এইভাবে ইন্দ্র পূজা করা ঠিক নয়, আমাদের গোবর্ধনের পূজা করা উচিত। গোবর্ধনে আমাদের গাভীগণ চড়ে বেড়ায়, সেখানকার ঘাস খায় আর সেখানকার ঝরনার জল পান করে, কাজে আমাদের গোবর্ধন পূজা করা উচিত। তখন নন্দ মহারাজ বলেছেন, ঠিক আছে, তুমি যখন গোবর্ধন পূজা করতে চাইছো তাইলে অন্য আরেকদিন গোবর্ধন পূজা হবে। আজকে যেহেতু এই সমস্ত দ্রব্যাদি ইন্দ্রের জন্য প্রস্তুত করা হচ্ছে, কাজে আজকে ইন্দ্র পূজা করা হোক। তখন
কৃষ্ণ বলে, না, এইভাবে সময় নষ্ট করার দরকার নাই। ইন্দ্রের জন্য যা কিছু উপাচার প্রস্তুত হয়েছে তাই নিয়ে চলো আমরা এখান থেকে গোবর্ধনে যাই। সেখানে গিয়ে সকলে মিলে আমরা গোবর্ধনের পূজা করব। তখন ইন্দ্রের কথায়, কৃষ্ণের কথায় সকলে মিলিয়ে তাদের যা কিছু উপাচার তৈরি করা হয়েছিল তার সটাকে মানে গরুর গাড়িতে চাপিয়ে দিয়ে তারা সকলেই মিলে গোবর্ধন পর্বতে গেলেন। সেখানে একটা জায়গাকে সংস্কার করে সেখানে বৃহৎ আয়তন অন্ন, রুটি, ব্যঞ্জন আদি যা কিছু রান্না করেছেন, পিঠাপানা, তা সেখানে দিলেন এবং মহা ধুমধামের সাথে গোবর্ধন পূজা করলেন। তখন গোবর্ধন নিজে মুখ বাড়িয়ে হাত বাড়িয়ে সেই সমস্ত দ্রব্য সে খেয়ে নিল। তখন কৃষ্ণ বললেন, দেখো তোমরা যে এতকাল ইন্দ্র পূজা করেছ, কোনোদিন ইন্দ্র এরকম উপস্থিত হয়ে সেই সমস্ত উপাচার খেয়েছে? দেখো এখানে গোবর্ধন স্বয়ং হাত বাড়িয়ে মুখে করে সেই সমস্ত দ্রব্যাদি খাচ্ছে। তো সমস্ত দ্রব্যাদি খাওয়ার শেষে গোবর্ধন বলছে, আনিওর আনিওর, মানে আরও আনো। তো ওদের কাছে যা কিছু ছিল তাই ওরা সমর্পণ করলেন। তারপরে কৃষ্ণ কী করলেন, তাদের গাভীগণকে অগ্রগতি করে তারা সেই গোবর্ধন পরিক্রমা করলেন। এইভাবে গোবর্ধন পরিক্রমা জগতে শুরু হলো এবং গোবর্ধন পূজা শুরু হলো। হরে কৃষ্ণ। তারপর এইভাবে যখন গোবর্ধন পূজা সম্পূর্ণ হলো তখন ইন্দ্র যখন জানতে পারলেন যে ব্রজবাসীরা কৃষ্ণের কথায় তার পূজা পরিত্যাগ করে সে কী করেছে, গোবর্ধনের পূজা করেছে, তখন ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। সে তখন সমস্ত মেঘগণকে ডাকলেন যে তোমরা ব্রজভূমি বৃন্দাবনে যাও, গিয়ে সেখানে প্রবলভাবে বাড়ি বর্ষণ করো। তখন সেই সমস্ত মেঘগণ গোবর্ধন ব্রজভূমিতে গিয়ে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত করতে লাগলো। সারা ব্রজভূমি একবার জলে ভরে গেল। তখন ব্রজবাসীরা কৃষ্ণের কাছে এসে বলল, হে কৃষ্ণ, তোমার কথায় আমরা ইন্দ্র পূজা পরিত্যাগ করে গোবর্ধন পূজা করলাম, আর তাতে ইন্দ্র আমাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলো এবং আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি প্রদান করছে। এখন আমরা কি করব? তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা সকলে চলো, তোমাদের যত লোকজন গৃহপালিত পশু আছে সবাইকে নিয়ে চলো, আমরা গোবর্ধনের তটে যাই, গোবর্ধন আমাদেরকে রক্ষা করবে। তখন সমস্ত ব্রজবাসীরা তারা সমস্ত লোক বাড়ির দাসদাসী পশু গৃহপালিত পশু সকল নিয়ে তারা গোবর্ধনের তটে গেলেন। তখন কৃষ্ণ কী করলেন, সে গোবর্ধন পর্বতটাকে তুলে ধরলেন একটা ছাতার মতন বাম হাতে, বুঝতে পারলেন, আর বললেন তোমরা সকলেই ভাই গোবর্ধন পর্বতের ভিতরে চলে আসো, ইন্দ্র তোমাদের কিছুই করতে পারবে না। এইভাবে সমস্ত ব্রজবাসীরা তারা সেই গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকে গেলেন। কৃষ্ণ 7 দিন সেই গোবর্ধন পর্বতকে ধরে রাখলেন। 7 দিন বৃষ্টিপাত প্রদান করেও ইন্দ্র ব্রজবাসীগণকে কিছুই করতে পারল না। তখন ইন্দ্র বুঝতে পারলেন কৃষ্ণ হচ্ছে ভগবান, তার প্রতি এরকম হঠকারিতা করাটা আমার ঠিক নয়। তখন ইন্দ্র বৃষ্টিপাত বন্ধ করে কৃষ্ণের পাদতলে পড়ে তাকে প্রণাম করে তার স্তবস্তুতি করলেন এবং তাকে একটা সুন্দর আসনে বসিয়ে ঐরাবতের দ্বারা, ইন্দ্রের বাহন হচ্ছে হাতি, ঐরাবত, হাতির দ্বারা গোবিন্দকুণ্ডের জল এনে কৃষ্ণকে অভিষেক করালেন। কৃষ্ণ ইন্দ্রের অপরাধ ক্ষমা করে দিলেন। তথাপি ইন্দ্রের মনে একটা ভয় থেকে গেল। তখন তিনি জানতে পারলেন এই কৃষ্ণ আগামী কলিযুগে তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হইবেন, কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ রাম প্রবর্তন করবেন, আর যাকে তাকে অকাতরে এই প্রেম ভক্তি প্রদান করবেন। তখন ইন্দ্র চিন্তা করলেন যে কৃষ্ণ এবার তার স্বয়ংরূপে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করলেন, আমি চিনতে পারলাম না, তার প্রতি আমি হঠকারিতা করলাম, আমি যাতে গৌরলীলায় যাতে অপরাধী না হয় তার কোনো একটা বন্দোবস্ত এখনই আমাকে করতে হবে। তখন তিনি সুরভি গাভীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে মাতা, দেখো আমি কৃষ্ণলীলা চিনতে পারলাম না, হঠকারিতা করে অপরাধী হইলাম, তবে এই কৃষ্ণ আবার এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইবেন,
কলিযুগের যুগ ধর্ম নাম কীর্তন প্রবর্তন করবেন, পূর্বলীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন। তা আমি যাতে করে আর অপরাধী না হই তার কোনো একটা উপায় তুমি আমাকে বলো, কি করলে আমার আর কোনো অপরাধ হবে না। তখন সুরভী মাতা বললেন, চলো তাহলে তুমি আমার সঙ্গে চলো, নবদ্বীপে ধামে যাই, গিয়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করি। গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা অতি সহজ, অতি অল্প দিনেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। তখন সুরভী মাতা গাবি কী করলেন, তিনি ইন্দ্রকে নিয়ে এই স্থানে যেখানে আপনারা বসে আছেন এইখানে এলেন। এখানে তখন একটা বিশাল একটা অসত্য বৃক্ষ ছিল, তার তলে বসে সুরভী গাবি এবং ইন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করলেন। তখন এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশল মূর্তিতে ইন্দ্র এবং সুরভী গাবিকে দেখা দিলেন, এবং ইন্দ্র এবং সুরভী গাবি তার স্তবস্তুতি করলেন এবং তাদের অনেক কৃপা করলেন। যেহেতু এই দ্বীপেতে গো নাম হলো গোদ্রুম, কেন গো শব্দের মানে হচ্ছে গাভী, দ্রোম শব্দের মানে হচ্ছে বৃক্ষ। অসত্য বৃক্ষের তলায় সুরভী মাতা ইন্দ্রকে নিয়ে গৌরাঙ্গের ভজনা করলেন, তাই এই দ্বীপের নাম হলো গোদ্রোম দ্বীপ। কি যায়, গো মানে হচ্ছে গাভী, দ্রোম মানে হচ্ছে বৃক্ষ। অসত্য বৃক্ষের তলায় ভজনা করলেন, এবং এই দ্বীপ হচ্ছে কীর্তনাখ্য ভক্তির পাদপীঠ। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তারপর পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যখন এই গোদ্রুম দ্বীপে বাস করতেন, আসতে যেখানে আপনারা দর্শন করে আসছেন সানন্দ সুগোধকুঞ্জ, তখন তিনি সুরভী কুঞ্জে এসে কী করলেন, তিনি নামহট্টের প্রধান কেন্দ্র স্থাপনা করলেন। এই স্থানকে কেন্দ্র করে তিনি সমগ্র বাংলা উৎকল দেশের সমস্ত সজ্জন মণ্ডলীগণকে সংগঠিত করে তিনি নামহট্টের মাধ্যমে প্রচার কার্য করেছেন এবং গোদ্রুম কল্পাটবী গ্রন্থ রচনা করেছেন। গোদ্রুম কল্পাটবীতে প্রতিটি প্রবন্ধের শেষে তিনি কি করেছেন, লিখেছেন ইতি সচিদানন্দ ভক্তি বিনোদ কেরক সুরভী কুঞ্জ। এই সুরভী কুঞ্জ আর পোস্ট অফিস হচ্ছে স্বরূপগঞ্জ, এর একটুখানি আগে সেই পোস্ট অফিস এখনও আছে, জেলা হচ্ছে নদিয়া। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? তা এইভাবে এই নামহট্ট প্রচার ব্যাপকভাবে তিনি চালালেন এবং বহু গ্রন্থ রচনা করলেন। সুরভী কুঞ্জেতে নামের হাট খুলেছে খোঁজনি তাই, বড় মজার কথা তাই। তারপর শুদ্ধ মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। বুঝতে পারছেন? শুদ্ধ মূল্যের দ্বারা শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়, বড় মজার কথা তাই। যত ভক্তবৃন্দ বসি, তারপর অধিকারী দেখে নাম বেচছে দর কষি। হরে কৃষ্ণ। তাই হচ্ছে এই হচ্ছে নামহট্টের প্রধান কেন্দ্র। পরবর্তীকালে আমাদের ইস্কনের বর্তমান আচার্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ তিনি মায়াপুরকে কেন্দ্র করে নামহট্ট স্থাপনা করলেন। নামহট্ট ভবন গড়ে উঠল এবং সমগ্র পূর্ব ভারতে নামহট্টকে কেন্দ্র করে প্রচার হচ্ছে। হাজার হাজার মানুষ এই নামহট্টের মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হচ্ছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তো যাই হোক, এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলছে। আপনারা যারা ইতিমধ্যেই এই নামহট্টের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান। আপনারা চেষ্টা করবেন আপনাদের পারিপার্শ্বিক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যত আছে তারাও যাতে করে এই নামহট্টের মাধ্যমে প্রচার করে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে ভগবত ভক্তি যাজন করে তাদের মানব জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। নিতাই করবে আনন্দে। হরি হরি। এখন সুমধুর গৌর পর্ব পরবর্তী অনুষ্ঠান ঘোষণা করবে, বলবে কি? হ্যাঁ, এবং উনি এখান থেকে বলছিলেন যে এই যে মায়াপুর এখানে তিনি এখানে গৌর গদাধর বিগ্রহ স্থাপনা করলেন এবং একটা কীর্তনের পদে বলছেন যে গৌর গদাধর রাধা মাধব রূপে দেখা দিবে। আমাদের প্রভুপাদ ইস্কন মন্দির প্রতিষ্ঠা করে সেখানে রাধা মাধব বিগ্রহ স্থাপনা করলেন। নিতাই করবে আনন্দে।